হযরত ওমর কুরআনুল কারীমের সাথে বিদ্বেষ করে নবীজির কাল্লা কাটার জন্য ছুটে চলে যাচ্ছেন খোলা তরবারি নিয়ে। পথিমধ্যে কে যেন বললেন, ওমর তুমি মুহাম্মদের কাল্লা কাটতে যাও, তোমার বোন ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে। সে পথ পরিবর্তন করে চলে গেলেন বোনের বাড়িতে। বোনকে গিয়া দেখতেছেন ঘরের দরজা লাগানো, কোরআনের তেলাওয়াত হচ্ছে। দরজায় ধাক্কা দিয়ে শুরু করলেন। বোন ওমরের কণ্ঠ পেয়ে কোরআনুল কারীমের কপিগুলোকে লুকিয়ে ফেললেন। সে দরজা ভেঙে ফেলে দিল আর বলল, তোমরা আমাদের বাপদাদার ধর্মের চুনকালি লাগায়া মুহাম্মাদের অনুসারী হইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করো, কই কোরআনুল কারীম কই? বোন ভগ্নিপতি কোরআনুল কারীম দিলেন না। এক পর্যায়ে তিনি রক্তাক্ত করে ফেলে দিলেন। তারপর যখন কোরআনুল কারীম তার হাতে তুলে দিল না, হযরত ওমর বললে, যখন দিবেই না তাহলে ওই কোরআন থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দিলেন, কাট্টা কাফেরের হৃদয়ের মধ্যে কোরআনুল কারীমের যখন তেলাওয়াতের ধাক্কাগুলো লাগতে শুরু করে দিয়েছে, তেলাওয়াতের ধাক্কা লাগতে লাগতে পাথরের চাইতে কঠিন হৃদয়টা মোমের মতন বলতে শুরু করে দিয়েছে। সে বলে, আমার হাতে একটু কোরআনটা দেবে না? আমি নরম হয়ে বলছে, দেবে না? মনে বলছে, পবিত্রতা অর্জন করা ছাড়া এটা কোন কাফেরের হাতে দেওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এমন কোন গ্রন্থ নেই যেটা স্পর্শ করার জন্য পবিত্র হওয়া লাগে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই পবিত্র গ্রন্থকেই স্পর্শ করার জন্য ওযু করা লাগে। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তার হৃদয়ের পরিবর্তন হয়ে গেল। নবীর দরবারে চলে গেলেন। নবী আলাইহিস সালামের হাতে হাত দিয়া ইসলামের দুশমন ছিলেন, ইসলামের সৈনিক বনে গেলেন। মরার পরে জান্নাতে যাবে, কোরআনের ছোঁয়া লাগার কারণে মরার আগেই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সেই ওমর, যে ওমর আমার নবীর গর্দান কাটতে ছুটে চলে যাচ্ছিলেন। সেই ওমরের জামানায় মিশরের নীল নদের মধ্যে একটা কুপ্রথা ছিল। নীল নদের যেই জায়গাতে পানি চক্কর খেত, বছরে একদিন মিশরের সবচেয়ে সুন্দরী নতুন মেয়ে, কুমারী মেয়েকে নিয়ে তারা ওই জায়গাতে সাজুগুজু করায়া ঢোকঢাল পিটিয়ে সেখানে তারা পানির মধ্যে বিসর্জন দিত। এই প্রথার নাম তারা বধূ বিসর্জন বলতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সম্ভবত তখনকার মিশরের যিনি গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন আমর ইবনুল আস খবর পাঠিয়ে দিলেন। হযরত ওমর বললেন, কখনো এটা করা যাবে না। ইসলাম কোনোভাবে সমর্থন করে না একজন মানুষকে এইভাবে জানত একটা মানুষকে পানির মধ্যে ফেলে দেওয়া যায় না। মিশরের নীল নদের যখন বধূ বিসর্জন বন্ধ হয়ে গেল, নীল নদের পানি কমতে শুরু করে দিল, জনগণ অপপ্রচার ছড়াইতে শুরু করলো, আহারে মুসলমানরা মিশর দখল করেছে, নীল নদের বধূ বিসর্জন বন্ধ করেছে, মিশরের পানি প্রবাহ কমে গিয়েছে, এই মিশরের দুর্ভিক্ষ আসবে, অচিরেই প্রভুর পক্ষ থেকে আমাদের মিশরের উপরে দুর্ভিক্ষ আসবে। মিশর ছেড়ে যখন সবাই পালাইতে শুরু করলো, এক পর্যায়ে হযরত আমর ইবনুল আস হযরত ওমরের কাছে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর বরাবর এক খণ্ড চিঠি লিখে ওমর পাঠিয়ে দিলেন। এই চিঠিটা জুমার দিনে হযরত আমর ইবনুল আস মুসল্লিদেরকে নিয়ে বললেন, হযরত ওমর চিঠি দিয়েছেন নদীর কাছে, জুমার নামাজ পড়ে আমরা নদীর মধ্যে চিঠিটা দিয়ে আসবো, নদী পানি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার ছিলেন তারা তো বিশ্বাস করলেন, আর যাদের ভিতরে ঈমান ছিল না এরা অট্ট হাসিতে ফেটে পড়লেন আর বললেন, পাগলে কি না কয়, ছাগলে কি না খাই, হাইরে এমন এক পাগলের যন্ত্রণায় পড়েছি, মানুষই তো মানুষের চিঠির দাম দিতে চায় না, নদীর পানি নাকি চিঠি পেলে পানি দিয়ে দিবে। আমার ভাইয়েরা, তারপর কৌতূহল নিয়াম জুমার নামাজের পর যে জায়গাতে পানিগুলো চক্কর খেত, ওই জায়গাতে যখন হযরত ওমরের চিঠিখানা বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হলো, মেহমানকে রিসিভ করার জন্য আপনাদের মাদ্রাসার বড় হুজুর জাহাঙ্গীর সাহেব তিনি যেমন রাস্তার মধ্যে বাচ্চাদের সহ দাঁড়িয়েছিলেন,
আমাদেরকে রিসিভ করার জন্য, তেমনি নদীতে পড়তে দেরি হচ্ছিল, পানিগুলো লাফ দিয়ে উঠে হযরত ওমরের চিঠিকে গ্রহণ করে নিল। শুকনো নদী, মুহূর্তের মধ্যে জোয়ার চলে আসলো। আজও পর্যন্ত মিশরের নীল নদের মধ্যে ওই পানি প্রবাহমান রয়ে গেছে। এই সেই ওমর, একদিন মদিনাতে বসা, ভূমিকম্প এসেছে, নবীজি রওজা কাঁপতেছে। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি ছিল, জমিনে ধমক দিয়ে বলেন, জমিনের মাটি, তুমি কি জানো আজকে তুমি কাঁপাকাঁপি করো, তোমার বুকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে। খবরদার, আর নড়াচড়া করবে না, কাঁপাকাঁপি করবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওমরের ধমকে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আজ আমাদের ধমক আমাদের ছেলেরা শোনে না, আমাদের কথা আমাদের বিবিরা শোনে না। আমরা যদি বলি ডানে, আমাদের ছোটরা চলে যায় বামে, কিন্তু আমরা তাদের উত্তরসূরি যারা ধমক মারলে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, উহুদের সাইড দিয়া ঘূর্ণিঝড় আসতেছে, টর্নেডো আসতেছে, বিশাল শব্দ শুরু হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতির আঙ্গুলের ইশারা দিয়া বলে, ওই টর্নেডো, ঘূর্ণিঝড়, এটা মদিনার শহর, এই শহরে নবীজি ঘুমিয়ে আছে, এই শহরে তুমি ঢুকতে পারবে না, এখান থেকে অন্যদিকে ফিরে চলে যাও। হযরত ওমরের ইশারা পেয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো ফিরে চলে যায়। আজকে সেই মুসলমান গোটা দুনিয়াতে কাফেরদের কাছে মার খায়, তার মানে নামে শুধু মুসলমান, ভিতরে ঈমানের অবস্থা আমাদের ভালো নাই। কথা বলুন ঠিক কিনা? অনেক মুসলমান আছে সূরা ফাতিহা জানে না, বহু মুসলমান আছে গোসলের ফরজটাও, কি গো ভাইরা কথা বলছেন না কেন? এখানে যে কয়রা বসা, এগোটাকে যদি বলেন যারা গোসলের ফরজ বলতে পারবে তারা বের হবে, আর যারা পারবে না তাদের বের হওয়া যাবে না, না শিখা পর্যন্ত। দেখবেন বেড়া ছিদ্র করে কিছু পালাবে। বিয়ে করছে 4 ছেলের বাবা, মগর গোসলের ফরজ জানে না, নাপাক ভাবে পুরা জীবন পাড়ি দিয়ে দিতেছে। অনেক মুসলমান আছে নামাজের দাওয়াত দিলে কি সুন্দর একটা মাসালা বলে, হুজুর কাপড় ঠিক নাই, শরীর পাক নাই, ফতুয়া খালি হুজুররা দেয় মনে করছেন, ওনারা বেনামাজিও ফতুয়া দেয় যে ওনার শরীর পাক নাই, যাতে করে মসজিদ আর কেউ টেনে নিয়ে আনিয়ে যায়। তার মানে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, 20 বছর বয়স যখন, তখন একই মাসালা, কাপড় পাক নাই। 30 বছরে ওই মাসালাই, শরীর পাক নাই। 40 বছর ওই একই মাসালা, কাপড় পাক নাই। 50 বছরও পাক নাই, 60 বছরও পাক নাই। হঠাৎ করে 70 বছরে যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, কাপড় পাক করার তো সময় দেয়। কি গো কথা বলছেন না কেন? এদিকে আজরাইল মনে হয় দেয়, ঘপ করে ধরে, খপ করে জানটা যখন বের করে নিয়ে চলে যাবে। এবার 70 বছরের নাপাকটাকে পাক বানানোর জন্য ডাক দাও, মাদ্রাসাতে গিয়া বড় হুজুর জাহাঙ্গীর সাহেবরে ডাক দাও, ওই নজিপুর মাদ্রাসায় গিয়া নজরুল সাহেব হুজুরকে ডাক দাও, মুফতি সাহেবকে ডাক দাও, বড়ই পাতার গরম পানি দিয়া 70 বছরের নাপাক। ভুলে গেছেন আপনারা? একটু আমার সঙ্গে কথা বলুন প্লিজ, একটু দয়া করে কথা বলুন। সব ঘোষিত 70 বছরে নাপাক, এবার মরার পরে বড়ই পাতার গরম পানি দিয়ে বানাইতেছে পাক। এতদিন পর্যন্ত আলেম তো ছিলই না, আলেমদেরকে দেখতেও পারতো না, গান গাইতো, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আমার ভাইয়েরা, কোনদিন আলেমরা ক্ষমতায় গেল না, তারপরে বেকুবেরা বলে হুজুররাই নাকি দেশ গেল না, ক্ষমতায় না গিয়া ওরা যদি দেশ খাইতেলে তোমরা কি পায়খানা খাইলা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যে লোকটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেম বিদ্বেষী ছিল, আলেমদের নামে মামলা করনেওয়ালা ছিল, আলেমদের নামে যতগুলো মামলা হয়েছে, এই মামলাগুলো তো ফেরেশতাই করছে। কথা বলুন, সব মামলা কি হিন্দুয়ে করছে? দেখবেন আমার ভাইরা, নামধারী মুসলমানরাই করেছে।
আবার মরার পর ওই আলেম বিদ্বেষী লোকগুলো হুজুরদের ঘাড়ের উপরে চড়েছে, কবর দিকে রওনা করেছে, যেটা সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল। ইসলাম বলেছে দাঁড়িয়ে প্রসাব করো, ও করেছে। ইসলাম বলেছে বসে প্রসাব করো, সে করেছে দাঁড়িয়ে। ইসলাম বলেছে তুমি তোমার বউ বেটির ইজ্জত বের করে দেখায়ও না, সে বড় বড় মোটরসাইকেল কিনে বউকে বিউটি পার্লারে সাজায়া পাতলা কাপড় পরায়া, শীতের ভয়ে নিজে মোটা কাপড় পরে, কিন্তু বউটাকে এমন একটা কি যেন বানায় রাখছে, একে ঠান্ডাও পর্যন্ত লাগে না। মোটরসাইকেলে পিছনে চড়াইয়া সারাদিন মার্কেটে মার্কেটে ঘুরাইয়া জেনার গুনাহ কামায় করে বেড়ায়। আর মরার পরে ওই সিটার বাটপার গুলোকেও সালাম করে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। খালি কবরে গিয়া দেখেন গুতান বসানের ব্যবস্থা আছে না না। এটা তো ফতনিতলা থানা না ভাই? দুইজন আসামি ধরা পড়ছে থানায়। একটা আসামি ভদ্র চোর, চোরের মধ্যেও কোয়ালিটি আছে না নাই? সব চোর তো এক মতন নাই। এই চোরটা হলো ভদ্র চোর। স্যারের কাছে বলছে স্যার সরি, পেটের দায়ে চুরি করছি স্যার সরি। স্যার বলছে এটারে চালান করে দাও, এটা ভদ্র চোর, চালান করে দাও, এ তো শিকারই করছে, এবার মারামারি কি দরকার? আর একটা চোর নাই হলো বাটপান। এই বেটাই কই ওই বেটা পুলিশ, তুই কে আরে সেনস? বলে কে আনে? কয় আই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি অথবা আমাদের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূসের আমি বড় ভাই। পুলিশ তো ঘেমে গিয়েছে, চিন্তায় পড়ে গেছে, হায়রে এত বড় নেতার সাথে অসম্মান করলাম, চাকরি আছে না গেছে। কিন্তু পুলিশ বলতে একটা কথা, মাথা থেকে পা পর্যন্ত বারবার মেজারমেন্ট করে মিলায়া দেখেন তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো জট বাঁধা, গাঁজা টানতে টানতে মাছগুলো কয়রা ধরে গেছে, আর বিড়ির পাশায় ফোঙাইতে ফোঙাইতে কুকুরের পিছনে চাইতে নিজের ঠোঁটটারে আরো কালো বানায় ফেলছে। শরীর থেকে ভক 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 করে নিশার গন্ধ বের হচ্ছে, চোখগুলো খালের মধ্যে ঢুকে গেছে, পিছুল জমা হয়ে আছে। আর ফেন্সি খেতে খেতে পাছার থেকে প্যান্ট খুলে নিচের দিকে ঝুলে আছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা। কি গো, নাই এরকম নাই, কিন্তু ভাব কি মনে হয় প্রধানমন্ত্রীর বড় ভাই। পুলিশ বলতে কথা তো আমি থানা মসজিদের খতিব, ধামরাহাট থানা মসজিদ। পুলিশ কই এত বড় নেতা আপনাকে এখানে ছেড়ে দেওয়া যাবে না, চলেন থানায় গিয়ে কিছু আপ্যায়ন করা লাগবে। কিন্তু উনি আর গাড়িতে চড়বে না, কেবল পাছায় থ্যাপ করে দুইটা লাথি মারছে, আস্তে করে গাড়ি চড়ছে। থানায় নিয়ে এখন বলছেন স্যার নামেন, উনি নামবে না, আবার মাত্র আরেকটা পাছার মধ্যে লাথি মারছে, তো এবার গাড়ির থেকে নামছে। কষ্ট হচ্ছে নাকি? আবার ভিতরে নিয়ে একটা ছোট রুমে চেয়ারের উপরে বসাইছে, বসে আস্তে করে চোখে একটা গামছার বাঁধন দিছে। এরপরে হাত দুটোকে নিয়ে পিছন দিকে আর একটু শক্ত করে এইরকম একটা মরমা টানা দিয়া দেড় হাত একখান ভিটামিন না ক্যাপসুল কি যেন বলে গো, ও ডান্ডা, যেটাতে বানাতে হয় ঠান্ডা, এইটা নিয়ে কেবল মাত্র ঠ্যাঙের গিরাই 2-4টা দিছে। এখন সব ভরভর 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 করে বলতে শুরু করছে। এতক্ষণ কইল প্রধানমন্ত্রী বড় ভাই, এখন সব আকাম কুকামের সব ফিরিস্তি বলতে শুরু করে দিয়েছে। ময়না ও ময়না, আমি গল্প শোনাতে আসি নাই, আমি বাস্তবটা বুঝিয়ে দিতে এসেছি। বাংলাদেশের পুলিশ যদি ঠ্যাঙের গিরাই বসাম দিয়ে সব তথ্য বের করতে পারে, আপনি জমিনের আল ঠেলেছেন, ফেরেশতারা ওইটা বের করতে পারবে না। যারা যারা কথা বললেন না আপনারা কি মনে করেন পারবে না? যারা যারা কথা বলছেন না আপনারা কি খুব বেশি বিড়ি টেনেছেন নাকি? হ্যাঁ, কি কথা বলছেন না কেন? এই জবান তো খালি চগলখড়ি করার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? পুলিশ যদি সব তথ্য বের করতে পারে, আপনি জমিনের আল ঠেলেছেন, এটা বের করতে পারবে না। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে মিশাই দোয়া করেছেন, আর ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গেছেন, এটাও বের করা পারবে না। কি গো কথা বলছেন না কেন রে ভাই? মসজিদে দান না করে সিনেমার টিকিট কেটেছেন, এটাও বের করা পারবে না। সব পারবে, নিজেকে ঢেকে রেখেছেন, আর বউটাকে বেপর্দা করে মার্কেটে মার্কেটে ঘুরাইছেন, এই চিটারিগুলো তো বের করতে পারবে না। পারবে? পারবে?
তাহলে আমার প্রিয় ভাইয়েরা, মরার পরে সিটারিয়ার বাটপারি করে পরিবর্তন হয়ে কোনো লাভ নাই। পরিবর্তন হতে হবে মরার আগে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু। আজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ শয়তানকেই অনুসরণ করে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে না। কথা বলুন ঠিক কিনা? 10% 20% ইসলামকে মানে আর নিজেকে খাঁটি মুসলমান দাবি করে, নিজে নামাজ পড়ে, বাড়ির কেউ নামাজ পড়ে না, নিজের তসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর বাড়ির 14 গোষ্ঠী রিমোট টিপতেছে কিরণমালা কিরণমালা কিরণমালা। কথা বলছেন না কেন? জীবনে ফাঁকি ফুঁকি দিয়া শেষ বেলায় হজ করে এসেছেন, আর হাজি রুমাল দিয়া নিজের মুখখান সুন্দর করে ঢেকেছেন, কিন্তু নাতনির বুকে কাপড় নাই, মেয়ের বুকে কাপড় নাই, বোনের মুখে কাপড় নাই। এরকম বাটপার মার্কা হাজি তো আমাদের সমাজে আছে না নাই? ও হাজি, তোমার রুমাল ছিল, ওদের পায়জামায় পটি দাও, তালি দাও, ওদের বুকের মধ্যে কাপড়ের তালি দাও, সিরা ফাটাগুলো বন্ধ করো। তোমার মুখ দিলে, তোমার মুখ দেখলে কারো ঈমান হারাবে না, কিন্তু ওদের সিরার ফাড়া দিয়া ঈমান হারা করিয়া মানুষকে বেঈমান বানিয়ে তারা জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের, আমার মূল দর্শনটা হলো এই জাতিকে সব ধরনের অন্যায় থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার প্রথম মেসেজ, প্রথম ঘোষণা, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বন্ধু, ডাক্তার বানানো যাবে, মাস্টার বানানো যাবে, ইঞ্জিনিয়ার বানানো যাবে, এমপি বানানো যাবে, মন্ত্রী বানানো যাবে, কিন্তু মূল কথা, গোড়ার কথা ওই যে দেখেন, এই দুলা ভাইরা এদিকে এসো, কই যাও? শ্বশুর বাড়িতে যাও নাকি? এই তো যাত্রা না রে দাদা, আসো 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 আসো। আস্তাগফিরুল্লাহ। কলিজায় ধাক্কা লেগে যাবে। কোরআনের মাহফিল ছেড়ে বাইরে ঘুরে ফেরালে যদি ভিতরে ঈমান থাকে, কলিজায় ধাক্কা লেগে যাবে, মুসলমান দূরে থাকতে পারবে না। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা কষ্ট নিলেন নাকি? ওরা আমাদের ছোট ভাই না, আমাদের অধিকার আছে তো তাদের উপরে। প্রয়োজনের তাগিদে দুই একটা চরও মারবো, আবার বুকেও তুলে নিব। একা একা জান্নাতে যাব না, সবাইকে নিয়ে যাব, সবাইকে নিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকেই কবুল করুক, বলুন আমিন। যারা দূরে বাহিরে আছেন ভিতরে চলে আসুন। আমরা আলোচনা করছিলাম যে আমার আজ থেকে সম্ভবত 23 দিন আগে আমার আরো একটা ছোট মেহমান এসেছে, বাবু হয়েছে, ছেলে হয়েছে। তো 21 দিন পর আমার মিসেস বলছেন যে বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। তো আমি বললাম একটু পরে দিলে কি হয় না? উনি বলছেন যে না, এটার একটা মেয়াদ আছে, ডোজ আছে। তো আমি বললাম আচ্ছা টিকা দিলে যে জ্বর হবে কি ভাই, হয় না? উনি বলছে যে জ্বর হলেও ভালো হয়ে যাবে। তা আমি বললাম টিকা দিলে কি লাভ হবে? তো উনি আমাকে বললেন যে টিকা 6টা দিলে মরার আগ পর্যন্ত 6টা রোগ থেকে সন্তান নিরাপদ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, যারা বড় আছি, ডানা বের করে দেখুন টিকার দাগ আছে। আর এখন টিকা আপডেট হওয়ার জন্য আর টিকার দাগ হয় না। টিকা দিবেন কেন? বলে টিকা দিলে 6টা রোগ হবে না। শীতের কাপড় পরবেন কেন? বলে শীতের কাপড় পরলে আর ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। শীত বর্ষার দিনে রেইনকোট এবং ছাতা নিয়ে চলছেন কেন? বলে ছাতা মাথায় দিলে বৃষ্টি ভিতরে ঢুকবে না, রেইনকোট শরীরে থাকলে বৃষ্টি উপরে পড়বে, সড়ক করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। তেমনি আমার ভাইয়েরা, ছেলেটা আর মেয়েটার কলিজার ভিতরে কোরআনুল কারীম যদি ঢুকায়া দিতে পারেন, ওটা কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না, মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না, আলেমদেরকে গালিগালাজ করবে না, কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না। ওই কোরআনুল কারীম সিনার থাকার কারণে এই কোরআনুল কারীম সব অন্যায় থেকে বাঁচায় আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ভাই, এলাকার মধ্যে কি ইটের ভাটা আছে?
আমার ভাইয়েরা, ইট কিন্তু এই মাটি দিয়া বানায়। এই মাটি রাস্তায় দিবেন ধুলা হয়ে যাবে, এই মাটি পানিতে দিবেন কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে দেখুন। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়। আমার দরদের ভাইয়েরা, ইটের ভাটার থেকে বের করার পর সাগরেও যদি ফেলে দেয় তাইলে তো গলে যায়। কথা বলুন, গলে যায়। একই মাটি আগে দিলে গলে যায়, আর ভাটার থেকে বের করে পানি ফেলে আরো শক্ত হয়ে যায়। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, বিনীত অনুরোধ যেটা, আপনার সন্তানটা যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, ইমাম যেন না হারায়, এইটা যেন শয়তানের ফাঁদে পা না দেয়। এই জন্য আপনার আমার ছেলে মেয়েগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদারটা বানায় নেওয়ার দরকার আছে না নাই? এই ইমানদার বানানোর ফ্যাক্টরি আর কারখানা হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলোতে সন্তানকে দিয়ে পাঠাবেন, এরা কোরআন তেলাওয়াত করবে, বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সমাজ পড়বে, ইতিহাস পড়বে, বিজ্ঞান পড়বে, ভূগোল পড়বে, স্কুলে যা পড়বে এখানেও তা পড়বে। কিন্তু এর ভিতর দিয়ে নামাজ পড়ার ট্রেনিং হয়ে যাবে, রোজার ট্রেনিং হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের ট্রেনিং হয়ে যাবে। বাবা যদি মারা যায় জানাজার নামাজটা পড়াইতে পারবে, মা যদি মারা যায় জানাজার নামাজটা পড়াইতে পারবে, কবর জিয়ারত করতে পারবে। শরীরটা যখন নাপাক হয়ে যাবে অজু গোসল করে পবিত্র হওয়ার মাসালাটা ধারণ করতে পারবে। এই জন্য প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমার কলিজার টুকরা মহাব্বতের ভাইয়েরা, মূল কথা হলো মুসলমান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা বানাবেন বানান, বিল্ডিং, রাস্তা, ব্রিজ যা বানাবেন বানান, আগে তো ইট বানান। আজকে বোঝা যাচ্ছে? একেবারে পরিষ্কার কথা। আগে ইট হবে, এরপর ব্রিজ, রাস্তা, বিল্ডিং সব হবে। আগে ইমানদার হবে, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। কোনোদিন পথ হারাবে না। আমার দেশে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু ইমানদার হয় না। ইমানদার না বানিয়েই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানায়। এই জন্য বানিয়েছিলাম ডাক্তার, হয়ে যায় বাটপার। আপনাদের নজিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থাৎ হাসপাতালে গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার বসে থাকে, কিন্তু হাসপাতালে যখন থাকে চোখেও দেখে না, কানেও শোনে না, কলমেও লেখে না। ওটাই যখন বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে বসে 500 টাকা যখন মামু দেওয়া হয়, তখন রুগীকে আব্বা আব্বা বলে ডাকে। কথা বলছেন না কেন? অথচ জনগণের ট্যাক্সের টাকা দিয়া বিদেশ থেকে ওকে ডাক্তার বানিয়ে চাকরি দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, প্রত্যেকটা জিনিসের কিছু আলামত আছে। চোখ যদি হলুদ হয়ে যায়, হলুদ চোখ দেখলে বুঝবেন যে কি যেন হয়েছে, জন্ডিস হয়েছে। শরীরের যদি তাপ বেড়ে যায় তাহলে কি বুঝবেন? জ্বর হয়েছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের আলামত দেখে চেনা যায়। এই বেচারি 30 বছর পর্যন্ত ডাক্তারি পড়েছে, কিন্তু পরীক্ষা ছাড়া কিছু বলতে পারে? আসলে পারে, কিন্তু বলে না। একটা পরীক্ষা করলেই চলবে, কিন্তু 13টা পরীক্ষা আপনাকে দিয়ে দেয়। কেন জানেননি? ওই পরীক্ষার থেকে অর্ধেক পারসেন্ট ডাক্তার কমিশন খায়। কথা বলুন ঠিক কিনা? জানে যে এক পাতা নাফা খেলে ভালো হয়ে যাবে, 17টা ঔষধ লেখে। আবার আসার সময় ঔষধ কোম্পানির লোকজনগুলো ছবি তোলে, এই যে ডাক্তারকে যে কিনে নিয়েছিলাম, বুঝতে কষ্ট হচ্ছে কি? কিনে নিয়েছিলাম, আমার কিনা গোলাম আমার ওষুধগুলো লেখলো কি? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, ডাক্তারটা যদি ইমানদার হতো, গরিব জনগণকে পরীক্ষা দিয়া নির্যাতন করত না। ডাক্তারটা যদি ইমানদার হতো, পার্সেন্টেজ খেয়ে দুর্বল ঔষধগুলো আর লিখতো। এজন্য প্রিয় ভাইয়ের, আমরা ডাক্তার চাই, কিন্তু ডাক্তারগুলোকেও আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোনো কলেজ কিংবা বড় বড় হাই স্কুল আছে কি? দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, অনেক স্যারেরা স্কুলের মধ্যে পড়াশোনা করায়, কিন্তু স্কুলে পড়ে বাচ্চায় পাস করতে পারে না।
স্যারের বাড়িতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা যদি বাচ্চাগুলো লেখাপড়া করে তাইলেই পাস করে, কিন্তু অত বড় বিল্ডিং এ পড়ে পাস করে না। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার হিসাব করে তাকে চাকরি দিয়েছে, আসল মালগুলো স্কুলে সাপ্লাই করে না, কুক্ষিগত করে রেখে দেয় টাকা কামাই করার জন্য। যিনি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে তুলে খায়, সত্যি করে বলুন তো মুসলমানের সন্তানরা তার বেতনগুলো কি হালাল হতে পারে? হারাম টাকা দিয়া বউকে যদি শাড়ি কিনে দেয়, জীবনেও কোনোদিন ওই শাড়ি পরে স্বামীকে পোঁছ দিয়ে দেখাবে না। স্বামী যেদিন ঢাকায় যাবে রিকশায় চড়ে পাবলিককে পোঁছ দিয়া দেখায় বেড়াবে, কারণ পাবলিকের হক আদায় করা হয় নাই, এই জন্য বউ পোঁছ দিয়া হক আদায় করে। কথা বলুন ঠিক কিনা? হারাম টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, এই সন্তান আপনার ভাত কাপড় দেবে না। যখন আপনি বুড়া হয়ে যাবেন বৃদ্ধাশ্রমে ফেলে চলে আসবে, কারণ আপনি হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষ করেন নাই। এই জন্য আমরা মাস্টারও চাই, স্যারও চাই। ওই মাস্টার আর স্যারগুলোকেও ইমানদার বানানোর দরকার আছে না নাই? ভিতরে যদি ইমাম থাকে, প্রাইভেট বাণিজ্যের জন্য স্কুল কলেজকে তারা ফাঁকি মারবে না। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার পাওয়া যায়, রডগুলো বিক্রি করে দিয়া রডের বদলে বাঁশ ঢোকায়। ভাই কথা কর না কেন গো? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, বলুন, নইলে কিয়ামতের দিন বাবা শয়তান হিসেবে দাঁড়াতে হবে। শুধু খারাপ মানুষের জন্য এদেশ নষ্ট হয় নাই, আপনার আমার মতন বোবাদের জন্য এদেশ নষ্ট হয়েছে। কেন বন্ধ করুন, আপনার আমার মতন বোবাদের জন্য এই দেশটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতাম, সাদাকে সাদা বলতাম, কালোকে কালো বলতাম, এই জুলুম আমাদের উপরে আসতো না, ঠিক কিনা? এই জন্য বলুন, প্রতিবাদ করতে শিখুন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। আমার ইঞ্জিনিয়ার ভাইগুলো যদি ইমানদার হতো, সত্যি করে বলুন, একজন ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে কি বাঁশ ঢুকাইতে পারতো? তাহলে আমি ডাক্তার চাই, মাস্টার চাই, ইঞ্জিনিয়ার চাই, সব চাই, কিন্তু সবার আগে সবগুলোকে ইমানদার চাই। সব চেয়ারগুলোতে যদি ইমানদার সেটআপ হয়ে যেত, সোনার বাংলায় দুর্নীতি দমন কমিশন লাগতো না, সোনার বাংলা অটোমেটিকলি সোনায় রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা? বাংলাদেশে 16 বছর ধরে সবচেয়ে যে সেক্টরটা বড় দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। এদের দায়িত্ব ছিল দুর্নীতি দেখা, কিন্তু এরা দুর্নীতি দেখছে আর টাকা নিছে আর দুর্নীতি করার সুযোগ দিয়েছে, দেশকে বিক্রি করে বিদেশে পাচার করছে, ঠিক কিনা? তারা ভিন্ন মতাবলম্বীদের উপরে জুলুম করেছে আর নিজের লোকগুলোকে আস্তে করে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। যাদের দুর্নীতি করা বন্ধ করার কথা ছিল, এরা বাংলার জমিনে সবচেয়ে বড় দুর্নীতি করেছে দুর্নীতি দমন কমিশন, ঠিক কিনা? সত্যি করে বলুন, ঠিক কিনা? যদি দুর্নীতি দমন কমিশন সব দুর্নীতি বন্ধ করে দিত, দেশটা উজাড় হয়ে যেত না। শুনুন আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আজ স্বাধীন বলছেন, স্বাধীন তো এটাই নতুন নয়, এর আগেও তো স্বাধীন ছিল স্বৈরাচারের চাচার হাত থেকে, পাকিস্তানের হাত থেকে, ব্রিটিশের হাত থেকে। স্বাধীনতাগুলো যাই কই, স্বাধীনতাগুলো হয় কি? স্বাধীনতার পিছনে বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণটা কি? তার একটাই মাত্র কারণ, সেটি হলো এই স্বাধীনতাগুলো অর্জন করি কোরআন সুন্নাহর আলো নিয়ে, কিন্তু অর্জন করার পর যেই লোকগুলোকে চেয়ারে সেটআপ দেওয়া হয়, এদের ভিতরে কোরআন সুন্নাহর আলো নাই। এক চোর চলে যায়, আর এক চোর ক্ষমতায় বসে যে অন্ধকার থেকে উঠে এসেছি তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়, ঠিক কিনা? শোনেন জাতি, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে লিখে দিচ্ছি, আগামী দিনে এর চাইতে মহা বিপদ অপেক্ষা করছে। সুতরাং রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারের মধ্যেই কোরআন সুন্নাহর আলোয় আলোকিত মানুষকে বসাইতে হবে, তাইলে কম্বলও চুরি হবে না, গমও চুরি হবে না, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার মন কথা হলো, ও জাতি, কোরআন এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের মান শান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম যদি আপনি আপনার সন্তানের জীবনে দিয়ে দিতে পারেন,
ছেলের জীবনে দিয়ে দিতে পারেন, মেয়ের জীবনে দিয়ে দিতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমার ছেলে, আপনার ছেলে যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, ভাঙা ঘরে থাকুক, পুরা ঘরে থাকুক, আর বেড়া ঘরে থাকুক, আল্লাহর কোরআন যদি কলিজায় থাকে, ওই সন্তানের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিল। আজ পর্যন্ত কোরআনুল কারীম যেই কাগজের মধ্যে লেখা হয়, ওই কাগজের দাম কমে যায়, কি গো ভাই? আরে ইমান মরে তছনছ হয়ে গেছে, মরিচা ধরে গেছে। কোরআনের পক্ষে একটু শব্দটাও বের হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, এই জাতির উপরে কি করে আল্লাহ রহমত আসতে পারে? শেষে একটু 10% হ্যাঁ না এটুকু যদি জবান দিয়ে বের না হয়, কি হবে আমাদের দ্বারা? একটু কথা বলি ভাই, কষ্ট হচ্ছে কি কবি? আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? তো যে কাগজে কোরআনুল কারীম লেখা হয়, এই কাগজের দাম কি কমে যায়? আল্লাহ তাআলা এই কাগজের দামটাও বাড়িয়ে দিয়েছেন। কোন কাগজে কোরআন লেখা আছে, এটার উপর কোন মুসলমান পা দিয়ে কি যেতে পারে? তুলে নিয়ে চুমু খায়। তার মানে কাগজে লেখার কারণে কাগজের দাম বেড়ে যায়। প্লাস্টিকের কভারে কোরআনুল কারীমের উপরের পেপার বানানো হয়, কোরআনুল কারীমের উপরের কভার বানানো হয়, তার জন্য এই প্লাস্টিকটারও দাম বেড়ে যায়। যে কাঠের উপরে রেখে পড়া হয়, সেই কাঠটান পর্যন্ত দাম বেড়ে যায়। আমার দরদের ভাইরা, আপনি আপনার সন্তানের জীবনে, ছেলের জীবনে, মেয়ের জীবনে কোরআনুল কারীম দিয়ে দেন, আপনার আমার ছেলে আর মেয়ের জীবনকে দামি বানিয়ে দিবেন কে? আমি জানি এত কিছু শুনবেন, তারপরও ছেলেকে ভর্তি করবেন না মাদ্রাসায়। কেন জানেন? মনে করছেন যে হুজুর বানালে মনে হয় ভাত পাবে না। কিন্তু আমি ওভার শিওর করে বলছি, হুজুরের মতন হুজুর বানায় দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরানির বন্দোবস্ত করে দিবেন কে? এই বাংলার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যতই হুজুরদের বিরোধিতা করেন, হুজুরদের চাইতে ভালো কেউ খায়, হুজুরদের চাইতে বেশি কেউ ঘুমায় না। হুজুরদের হাড় কলিজা ফুসফুসকে পরীক্ষা করে দেখেন, গড়ের উপরে হুজুররাই বেশি সুস্থ থাকে, হুজুরদের উপরে কোনো মুসারু তাসারু বেশি সুস্থ থাকতে পারে? আবার যদি সন্তান গোনাগাথা করেন, প্রোডাকশনের ব্যাপারটা বুঝতেছেন না আমার কথা? মুসারুর সন্তান গুনবেন আর দাড়িওয়ালার সন্তান গুনবেন, দেখবেন মুসারুর তুলনায় দাড়িওয়ালার প্রোডাকশন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা গ্রামেও যদি কোনো ইমাম ইমামতি করে 30 দিন, 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে, একেবারে যদি গরিব মানুষের বাড়ি হয়, তাও ডবল করে ডিম ভাজি এত মজা করে বানায়। আর ইমামের তো কোরআন তেলাওয়াত করা জিহ্বায় এত স্বাদ আল্লাহ তাআলা দিয়েছে, ওই ডিম ভাজি দিয়াও পর্যন্ত 3 প্লেট বসায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনাদের পত্নীতলা, নজিপুর, বেলঘড়ি এলাকার মানুষ হয়, এরা তো কোরআন প্রেমী মানুষ, দেখবেন হাটের দিন বউ আগে ভাগে ব্যাগটা হাতে ধরায় পকেটে 2000 টাকা ঢুকায় বলবে, আগামীকাল আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি, আজকেই ভালো গোস্ত নিয়ে আসবা, খাসির গোস্ত পেলে আরো ভালো হয়, নইলে দেশি মুরগি তো নিবাই। আর যদি নদীর মাছ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। বাজার লিখেছে 25টা, আল্লাহর বান্দা বাজার করছে 35টা, দুহাত ভর্তি বাজারে নিয়ে বাড়িতে দিয়েছে। ভাবি সাহেব আর যত্ন করে রান্না করতেছে। হুজুরও চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই তাহলে বউ তো পাটের নিয়ে লটর ফটর করবে, এজন্য টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায় দেয়, সব মিক্সার হয়ে যায়। এবার নজিপুরে গিয়া বলছে, দোকানদার ভাই বড় কি কোনো টিফিন বক্স নাই? দোকানদার বলছে এখন 12 তালাও পাওয়া যায়। দোকানদারকে বলেন, তাহলে আমার জন্য বড়টা বরাদ্দ করেন। আল্লাহর বান্দা দোকানদার বড়টা বরাদ্দ করেছেন, উনি 12 তালা টিফিন বক্স পাঠিয়ে দিয়েছেন।
কিন্তু ভাবি সাহেব আজ যত্ন করে 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 বাটি দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকা খরচ হয় না, যত্ন করে কোটা বাছাও করা লাগে না, রান্নাও করা লাগে না। যারা খাবারের চিন্তা করে না, আল্লাহ তাআলা আজ পর্যন্ত রহমত বরকতওয়ালা হাদিয়া রিজিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরে বিশ্বাস যদি না হয়, এ তো আমার নওগাঁ রে ভাই। পুরা নওগাঁ জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে, ওদেরকে বেলঘরিয়াতে দাওয়াত দিয়ে এক লাইনে বসতে দেন। আর এলাকার যত বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হুজুর সাহেব আছে, ওদেরকে আর এক লাইনে বসতে দেন। এরপরে আলু ঘাঁটি দিয়া 2 কাতারাই খেতে দিয়ে দেখেন। হুজুরের কোরআন শরীফ তেলাওয়াত করা জিহ্বার ধার, সত্য বলা জিহ্বার স্বাদ, গীবত না করা জিহ্বার যে টেস্ট, আর এ মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, গীবত করা জিহ্বার ড্যামেজ মেরে গেছে। ও হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম সাহেব চোখের পলকেই 3 প্লেট তুলবে। কি গো সুবহানাল্লাহ বলবেন না? আরে বাস্তব কথা বলছি তোরে ভাই। হুজুরের সাথে পারবে না, পারবে নাকি? 3 প্লেট খাইছে, একটু পরে যদি বলে হুজুর চলেন আমাদের বাড়িতে একটু পায়েস আছে, আবারও মারবে 2 প্লেট। সুবহানাল্লাহ কয় না? আরে আল্লাহ এমন বডি বানাইছে, ডায়াবেটিসের গোষ্ঠী নাই। আর ওদেরকে খালি বৃষ্টির কথা বলবে, মানে হবে না। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলো শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এই হাফ প্লেট খেয়ে পেট নাড়াচাড়া করবে মানে ওই আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপানের গন্ডগোল লাগছে, এখন র্যাব আর সার্জেল খোঁজে। আর হুজুরের পেটের মধ্যে কোনো গন্ডগোল নাই। খাওয়া দাওয়ার পর শুকরিয়া আদায় করে, ও বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে ঢিকুর তুলে দেয়, সব ফিনিশ। সুবহানাল্লাহ কয় না গো? আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, ইমামের খবর নিয়ে দেখেন 150 টাকার বাজার করে হেঁটে হেঁটে বাড়িতে রওনা করেছে। চলতেছে গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়তেছে, মাথায় কোনো টেনশন। আর কোটিপতির খবর নিয়ে দেখেন বিট কেসে 90 লাখ টাকা, মাথার মধ্যে 3 কোটি টাকার টেনশন। পকেট থেকে খালি বড় বড় আগরবাতি বের করে আর টানে। কি গো কথা বলছেন না কেন? এ তসবি টানে, ও আগরবাতি টানে, টানে দুজনাই। এক টেনে জান্নাতে যায়, ও টেনে জাহান্নামে যায়। এর টেনশন কমানোর জন্য খালি আগরবাতি টানে আর ফু ফু করে ছাড়ে। আমার ভাইরা, মুখে কোনো সালাম কালাম নাই। গেটে গিয়া কলিং বেলে চাপ দেয়, ভিতর দিক থেকে বিবি কটকটি সিরিয়াল দেখতেছে, কাজের মেয়েকে পাঠায় দেয়। আর ইমামের বউ জানে এশার নামাজ হয়ে গিয়েছে, ইমাম সাহেব এখন বাড়িতে আসবে, রান্না বান্না রেডি। চোখ মুখ পরিষ্কার করে সুন্দর করে সাজুগুজু করে দরজার কিনারে অপেক্ষায় রয়েছে। সাহেব কখন আসবে, সালাম দিবে। গেটে এসে সালাম দিয়েছে, দরজাখানা খুলে দিয়া মুচকি একটা হাসি দিয়া যেমনি চোখ টিপি মেরে দিয়েছে। মাইন্ড করবেন না, স্ত্রী যদি স্বামীকে চোখ টিপি মারে তাহলে তো গুনাহ হয়। কি গো গুনাহ হয়? কিন্তু আমরা এগুলো মারি না, আমরা খালি আকাম কুকাম করি। পার্কে গিয়া কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শান্তি কোথায় আর অশান্তি কোথায় এটাও জাতি বোঝে না। কোনটা জেনা কোনটা ভালোবাসা সেটাও জাতি বোঝে না। বিয়ের আগে আকাম কুকাম করে বেড়ায়, ওগুলোকে বলে ভালোবাসা। আসলে ভালোবাসা শুরু হয় বিয়ের পরে থেকে। কথা বলুন, ঠিক কিনা? আরে লাল তার আর কালো তার রে বন্ধু, এক জায়গায় করলে আলো দেয়, কিন্তু এটা হোল্ডার ছাড়া এক জায়গায় করলে আগুন জ্বলে ছারখার হয়ে যায়। বিয়ের পরে ভালোবাসা শুরু হয়, বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। এটা সব জেনা এবং পাপ। সেদিন এক যুবক আমারে প্রশ্ন করে আটকায় দিছে, বলে হুজুর যেইভাবে এক একটা মেয়ে 3টা 4টা করে সিম ব্যবহার করছে, আমাকে তো বিয়ে করা লাগবে। আগে থেকে যদি দখল মখল করে না রাখি, কথা কি বোঝা যাচ্ছে? তাইলে তো ভালো বউ পাওয়া যাবে না। এজন্য যুবক ভাইয়েরা মাইন্ড করছেন নাকি? আমার আপনাদেরই প্রশ্ন, আপনাদেরই এক ভাই করছে
যে আমি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করি, নিয়ত ভালো না খারাপ? বসুন বসুন প্লিজ বসুন বাবা, কষ্ট হচ্ছে কি? ওনার প্রশ্নটা হলো, আমি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করি তাহলে কি প্রেম করা জায়েজ আছে? কি মারাত্মক প্রশ্ন! যুবক ভাইয়েরা মনে মনে খুশি হয়েছে যে হুজুর আমাদের মনের কথা কইছে। অনেকেই চিন্তা করছে ভালো বউ পাওয়া যাবে না, এই জন্য আগের থেকে একটু প্রেম শুরু করছে, নিয়ত ভালো, বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছে। আমি ওনাকে উত্তর না দিতে পেরে তার কাছে আর একটা পাল্টা প্রশ্ন করলাম, ভাই তোমার নিয়ত খুব ভালো, মাশাআল্লাহ, প্রশংসা করতেই হয়, কিন্তু তোমার কাছে আমি একটু জানতে চাচ্ছি, তোমার যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয়, তাহলে কি আমার কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ নাই? কি গো, উনি বিয়ের নিয়তে প্রেম করছে, তা আমি কুরবানি দেওয়ার নিয়তে গরু চুরি করবো, চলবে? কথা বলুন, চলবে? সব জায়গাতে ভালো নিয়ত দিয়ে চলে না, শুরুটা হতে হবে বিবাহের মধ্য দিয়ে। তোমার প্রেম করা শখ, করো না গো, বিয়ে করে করো, বিয়ে বাদ দিয়ে পার্কে পুরকে কেন? প্রেম তো হালাল, প্রেম তো পবিত্র, প্রেম তো ইবাদত, প্রেম তো জান্নাতের নিয়ামত, কিন্তু এটা শুরু হবে, স্টার্ট হবে বিয়ের পরে। বিয়ের আগে গাছতলায় বাঁশতলায় যা হয় সবগুলো জেনা ব্যভিচার, এইটুকুও জাতি বোঝে না। জাতির মাথায় কোরআন সুন্নাহর থিম আর দর্শন না থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইমাম সাহেব গেটের মধ্যে দাঁড়িয়ে সালাম দিয়েছে। বেগম ভিতর থেকে জান্নাতি ঠোঁট নিয়া বাঁকা করে মুস্কি হাসি দিয়া চোখ দুটো ছোট বড় করে সালামের উত্তর দিয়েছে। আল্লাহর বান্দার যত কষ্ট বাড়িতে ঢোকার আগেই সবগুলো দূর হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী একসাথে বসে আলু ভর্তা করতেছে, একই প্লেটে দুইজন খেতে বসেছে। বেগম স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বেগমের মুখে তুলে দেয়। ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবেন কে? পচামাচি করে দিয়া হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়া ডান হাত খান গালের নিচে দিয়া কি সুন্দর করে দোয়া পড়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে না। পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো, সাপ আর বিজির সম্পর্ক স্বামী আর স্ত্রীর মাঝখানে। বড় বড় বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে শান্তি। স্বামী এক ঘরে ঘুমায়, বউ আর এক ঘরে ঘুমায়। বউয়ের হাতে রান্না কপালে জোটে না। কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় ওই সিঙ্গাল মাখানো রুটি মুখের মধ্যে তুলে তুলে দেয়। পেটে ঢুকতে চায় না, জোর করে ঠেলে ঠেলে ঢুকায়। পেটে ঢুকতেই যুদ্ধ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল পেটে ঢুকায় গুতাগুতি বন্ধ করতে হয়। হাই হাই চোখে ঘুম ধরে না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। দুইজন ফোন টিপে পরক্রিয়া করে, প্রতিযোগিতা করে পরক্রিয়া করে। কইতেও পারে না, সইতেও পারে না। একই রাত্রে 3টা করে ঘুমের গড়ি মারে, তারপরও কাম হয় না। মাঝে মাঝে টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সন্তানগুলোকে ইমানদার বানাবেন। ইমানের বড় দাম। আজ থেকে মাত্র 30 বছর আগে এই বেলঘরিয়ায় যেদিন পাকা রাস্তা ছিল না, এই বেলঘরিয়ায় যেদিন কারেন্টের আলো জ্বলত না, এই বেলঘরিয়ার প্রত্যেকটা ঘরে যেদিন কারেন্ট আর মোবাইল ফোন আর রাস্তা পথ ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, ঘরে প্রত্যেকটা মানুষের হালাল টাকা ছিল। সেই দিন এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হয়েছে। একদিনের তেলানি, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন যদি আমার ভাইয়েরা আতপ চালের বিরিয়ানি খাওয়া গেছে, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা, তখন নজিপুরের বাজার ছিল না, তখন ছিল পত্নীতলার হাট। নদীর মধ্যে ব্রিজ ছিল না, তখন ছিল নৌকা। এই খরার মৌসুমে হাঁটু পানি পাড়ি দিয়া পত্নীতলার বাজার থেকে 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে রিক্সা ভ্যান নাই, হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। পুকুরের গোলা পানি দেওয়া অর্ধ পচা ইলিশের মাছ
লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু যেই টাকা দিয়ে কিনা হয়েছে টাকাগুলো হালাল। যিনি কিনে নিয়ে এসেছেন তিনি ফজরের নামাজ পড়ে কিনতে গিয়েছেন, যিনি রান্না শুরু করেছেন তিনি এশার নামাজ পড়ে চুলায় জাল ধরিয়েছেন, যিনি চুলার মধ্যে আগুনটা ধরাইছেন বিসমিল্লাহ বলে মেসের কাঠি ঠুকেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছটা যেন পচে না যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা বিল্ডিং বানিয়ে নিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। উন্নতির কথা বলতে বলতে রাত অর্ধেক চলে যাবে, বলা শেষ হবে না। এত উন্নতি করার পর যখন আমার আপনার ডিজিটাল বউ স্মার্ট কায়দায় ইলিশ মাছ রান্না করে, রান্নার পর নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে ভাইরা? ও স্মার্ট ভাইরা, উন্নতি নাকি করলেন? কি উন্নতি করলেন গো? উন্নতিটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন তো। আমরা উন্নতি করার আগে মূর্খ নানু আর দাদুরা 150 বছর বাঁচত, আমরা উন্নতি করে মোটামুটি মনে হয় 300 বছর বাঁচি। কি রে ভাই, হিসাব জানেন না আপনারা? নানু আর দাদুরা 150 বছর বাঁচত, আমরা স্মার্ট আধুনিক ডিজিটাল হওয়ার পর আমরা কি 300 বছর বাঁচি নাকি? 40-50 বছরেই বেকা এবং চেকা হয়ে যায়। তার মানে উন্নতি হয়েছে। কোরআন সুন্নত থেকে জাতি দূরে সরে চলে গেছে, এই জন্য রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়েছে। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সম্মানিতা পর্দানিশীন কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আমার, একটু স্মরণ করিয়ে দেই প্রিয় মা, যেদিন কোনো চেয়ার আপনাদের দখলে ছিল না, আপনাদের দখলে ছিল নামাজ, আপনাদের দখলে ছিল পর্দা, সেই মূর্খ নানি দাদিকে 50 বছর আগে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকার নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়ে নজিপুরের মতন শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধ লাগতো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় ভিজে যেত। কথা বলুন ঠিক কিনা? ওই নানি দাদিদের নাতনিরা এখনই এমএ পাস, ডিগ্রি পাস, কত পাস করছে, তারাই প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই মাত্র বুড়া চাচা ছিল, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের চাচা। যেমনি চাচাই মরছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খাম ধরছে। আমরা হিজরা মার্কা, লেডিস মার্কা মুসলমান, আমাদের কপালে দামি কোন সিহার ছিল?
প্রধানমন্ত্রী ওনারা, বিরোধী দলের তিনারা, আবার স্পিকার সব হয়েছিল ওনারা নিজেদের নিরাপত্তার জন্য। আমার ভাইয়েরা কত আইন পাশ করলো, ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করলো। শুধু কোরআন সুন্নত না থাকার কারণে আইনের উপরে নোক্তা করে আইন যেন গাইন হয়ে গেল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নিয়ম করে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আরো ফিরি কি যেন গ্রামে সাপ্লাই দিয়ে বেড়ায়, তার মানে বিয়ের পর বাচ্চা নেওয়া হবে। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে নজিপুরের ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। যেমনি পেটে বাচ্চা আসলো, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি ছাড়াই কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে কাপড় রাখতে চায় না, মাথাটাকে ঢেকে রাখতে চায় না, কোরআনের তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যারা কোরআন পড়তো, শরীরটাকে ঢেকে রাখতো, ওরা 100% নরমাল ডেলিভারি করতো। যারা কোরআন পড়ে না, বডিটাকে ঢেকে রাখে না, এদের খবর নিয়ে দেখেন এত পদ্ধতি করার পর 80%কে কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের সন্তান বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর এদের খবর নিয়ে দেখেন এদের বুকের দুধই পায়। মাঝে মাঝে নজিপুরে গিয়ে দেখবেন খাবার দোকানগুলোতে ম্যাজিস্ট্রেট গিয়ে রেড অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারের দোকানে খাবারগুলো ফাঁকা, দোকানদারকে ধরে নিয়ে হাতে হ্যান্ডকাপ লাগায়া চালান করে দেয়। এই খাবারে ধুলাবালি মশামাছি পড়েছে, এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই, বড় বড় মানুষের খাবার কত যত্ন করে দোকানে ঢাকা, আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবারগুলো রেখে দিয়েছেন। বুড়া মানুষের খাবার ঢাকা, আর ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের খাবারগুলোকে ওরা রেখে দিয়েছে বুকের মধ্যে ফাঁকা। এই জন্য বুকে তো দুধ হয় না, যেটুকু হয় তার মধ্যে রহমত আর বরকত থাকে না। ওই দুধ খেয়ে সুস্থর পরিবর্তে আরো অসুস্থ, রোগার সোগা হয়। কথা বলুন ঠিক কিনা? বদনজরওয়ালা খাবার খেলে এই নিষ্পাপ বাচ্চাটার কি কোনো উন্নতি হবে? এই যে কয়েকজন আবার এখনো কথা বলছেন না, উন্নতি হবে? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় যে ইটের ভাটা আছে, ইটের ভাটার ওই যে ইটের ফার্মা, এটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়, ইটগুলো বেঁকা হয়। তো আপনার বউটা যদি কটকটি হয়, বউয়ের পেট থেকে তো আল্লাহর ওলি জন্ম নেয়। কি গো, কথা বলছেন না কেন রে ভাই? আমি জানি এই কথাগুলো আপনাদেরকে আঘাত লাগতেছে। নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। এই জন্য কিছু থাক আর না থাক, দিনওয়ালা নেককার বিবি আমাদের ঘরে যদি থাকে, ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত দরদের কলিজার টুকরা মা বোনেরা আমার, বিনীত আহ্বানটুকু যেটুকু করতে চাই, অল্প কিছুদিন আগে জয়পুরহাটে এক মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলাম। হঠাৎ তাকিয়ে দেখি কদুর জাংলায় কিছু কদু ধরে ঝুলতেছে, নিচের দিকে দেখি ঝাঁটা এবং জুতা ঝোলায় রাখছে, উপরে তাকায় দেখে একটা পাতিল দিয়া মাথা বানায় রাখছে। আমি ছবি তুলে নিলাম, সাথে একটা ছোট্ট ভাই ছিল, ওকে জিজ্ঞেস করলাম, কিরে হাবিব, এই কদুর গাছে ঝাঁটা আর জুতা কেন? হাবিব আমাকে বুঝিয়ে বললেন, ভাই, সব মানুষের নজর ভালো, কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে, কদু নাকি পচে। আমাদের মাতা জেহাট এলাকা আছে, চেনেন তো? ওখানে কানুসকুরি নামক একটা জায়গা আছে। অনেক দিন আগে মাহফিলে যাচ্ছিলাম, যখন আমার গাড়ির ব্যবস্থা হয়েছিল না, হঠাৎ তাকিয়ে দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলা রাখছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এ আবার কোন জ্বালা? বুশের পাছায় বাঁশ দিয়া কেন, গলায় জুতার মালা? এক চাচা বলছে, বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই, তরমুজকে বদনজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা। আমাদের গ্রামের মধ্যে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি আছে। এরা মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ এবং কবরস্থান ভাগ করে ফেলেছে, খালি মক্কা মদিনা বাকি আছে। এরা ভাগ করে করে নতুন যে মসজিদ বানিয়েছে, এই নতুন মসজিদের সামনে একটা গরুর গড়া
তাকায় দেখি একটা গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? আমি দাঁড়িয়ে আছি, এক মুরব্বী চাচা বলেন, দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার হাকিকত কি, শানে নুজুল কি? উনি বলেন তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম মোটেও কিছু বুঝি নাই। চাচা আমারে বললেন মাথাটা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো, দুধের বাঁটের দিকে তাকায় দেখো। তাকায় দেখি গাভীর 3টা দুধের বাঁট পচে। পরেরটুকু বলুন না, পচে। মাথাটা আবার চক্কর দিয়ে উঠলো, আরে এই জুতার মালা আর দুধের বাঁট পচার সাথে সম্পর্ক কি? চাচা বললেন তুমি কি এবার কিছু বুঝেছ? আমি বললাম না, তাও বুঝিনি। চাচা বললেন বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুগ্ধস করেছে, বদনজর লাগাইছে, এজন্য গাভীর 3টা দুধের বাঁট পচে। পরেরটুকু একটু বলুন না, পচে। এই তো আমার মোল্লা মার্খা মাথা, বুদ্ধি শুদ্ধি কম, আবার মাথায় চক্কর দেওয়া উঠল। আরে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায় গো? কয় না গো, গরু কি কোনো অপরাধ করছে নাকি? যেই বেটায় মান মারছে তার মালায়, তার গলায় জুতার মালা দাও, কি ভুল কইলাম নাকি? সব দিকে খালি উলট পালট বিচার চলে। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে সোনার ছেলেরা মিষ্টি খায়, আর কোরআনের পাখিদের নামে ধর্ষণ মামলা হয়ে ষড়যন্ত্র করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি চাচারে বললাম, চাচা বিচার ঠিক হয়নি। চাচা বলে বিচার নয় বাবা, বিচার নয়, আকাম কুকাম যা হইছে হইছে, নতুন করে যেন আর, কি গো ভাই বলে ফেলে দিয়েছে, বলুন না, নতুন করে যেন আর। এখন যদি নতুন করে আবার বান মারতে চায়, মুগ্ধস করতে চায়, বদনজর লাগাতে চায়, আগে যদি জুতার উপরে নজর পড়ে যায় তাহলে নাকি বান গুণ আর খাটবে। আমি চিন্তা করলাম, হাইরে মুসলমান, কি তোমার বুদ্ধি গো, বুদ্ধির যন্ত্রণায় তোমরা ঘুমাও কেমনে আমি তা তো বুঝি না। তোমার কাছে কদুর দাম আছে, তরমুজের দাম আছে, গরুর দাম আছে, কিন্তু তোমার মেয়েটার দাম নাই। কি করে তুমি তোমার মেয়েকে পাতলা কাপড় কিনে দাও? কি করে তুমি তোমার বউকে পাতলা কাপড় পরায়া, বিউটি পার্লারে সাজায়া, মোটরসাইকেলে পিছনে চড়ায়া মার্কেটে মার্কেটে ঘোরাও? তুমি অগ্লুনকে বদনজর থেকে বাঁচালে, আর বউকে মোটরসাইকেলে পিছনে ঘুরে ঘুরে বদনজর লাগালে, তোমার এই বিবির পেটে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান আসবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা, আর বেগম সাহেবার জামা হয় তখন হয়ে যায় হাফ হাতা। আমরা জামা বানাই আমাদের জামাগুলো পেট ঢাকা, আর মিসেসদের জামা বানায় তখন হয়ে যায় পেটের অর্ধেকটা ফাঁকা। নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জন্য যখন জামা বানায় তখন বুকের অর্ধেকটা ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কেন পেটের নারী ভুড়িকে রেখে দিয়েছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে আসবে, এই ফ্যাক্টরি আর কারখানাকে যারা রেখে দিয়েছে ফাঁকা, সেই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওই পেটের মধ্যে লুচ্চা গুন্ডা চিটারার বাটপার গুলোই জন্ম নেবে। সেই সন্তানগুলো কোনোদিন বাপমার সেবা যত্ন করবে না, ভাত কাপড় দিবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। এটাই হলো ওই বাপমার জন্য পাওনা। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা, যদি কোনো মার কলিজায় আল্লাহর কোরআন থাকে, এই মা জানালা দরজাওয়ালা কাপড় করতে পারে। যদি কোনো ভাইয়ের কলিজায় আল্লাহর কোরআন থাকে, বউটাকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া মার্কেটে মার্কেটে চক্কর দিয়া জেনার গুনাহ কামাই করতে পারে। যদি কোনো ভাইয়ের দিলের মধ্যে আল্লাহর কোরআনের মহাব্বত থাকে, ওই সন্তান কখনো কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করতে পারে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা মহা নিয়ামত, এটা যদি আপনার আমার সন্তানের জীবনে ঢুকাইয়া দিতে পারি, দুনিয়া আখিরাতের সব জায়গায় আপনার সন্তানকে দামি বানিয়ে দিবেন কে? এই জন্য কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায়, আল্লাহর কোরআনের সঙ্গে দুইখানা হাত উত্তোলন করে দেখায়, লিল্লাহি তাকবীর।